ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, সেখানকার পরিস্থিতি সার্বিকভাবে জানাবেন আমাদের। রেদওয়ান, যেমনটি বললেন আপনি, আসলে এখন পর্যন্ত যদি অবস্থার কথা বলি, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, যারা বিশেষ করে শরীফ ওসমান হাদির যে সংগঠনটির মুখপাত্র ছিলেন, সেই কর্মীরা কিন্তু এখনও শাহবাগ অবস্থান করছেন এবং স্লোগানে মুখরিত করছেন। আমি যদি একটু দেখাই আমার ঠিক এই পাশের যে চিত্রটি, আসলে শরীফ ওসমান হাদি, তার জন্য কিন্তু আসলে আজ সারা রাত ইনকিলাব মঞ্চের এই কর্মীরা থাকবেন বলেও জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। এছাড়া কিন্তু বিশেষ করে দিন সন্ধ্যা নাগাদ যখন এই শাহবাগ চত্বরটা অবরোধ করা হয়েছিল, তবে সন্ধ্যার পরবর্তীতে সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু অবরোধ ছেড়ে দিয়ে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঠিক পুলিশ বক্স, অর্থাৎ শাহবাগ পুলিশ বক্সের ঠিক পাশেই কিন্তু গোল হয়ে বসে তারা কিন্তু আসলে তাদের এই যেই প্রতিবাদ, সেই প্রতিবাদটি করে যাচ্ছে। তারা বলছেন যে মিছিলের মধ্যে যে আসলে বিশেষ করে যে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী যারা ছিলেন, যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে যেন দ্রুত ফিরিয়ে আনা হয় এবং সেই হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে করা হয়। তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ইনকিলাব মঞ্চের এখানে আয়োজন করেছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা এখানে কতক্ষণ থাকবেন এবং কখন এসেছেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে বলতেছি, এসেছি জুমার নামাজের পর, যাব ইনশাআল্লাহ বিচার, খুনির বিচার পাওয়ার পর। কিন্তু রেদওয়ান, শুনছিলেন তারা দুপুরের পর থেকে এসেছে এবং যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে। তবে পরবর্তীতে যদি কোনো আপডেট পাওয়া যায় শাহবাগের, অবশ্যই সেটি আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। সেটা অবশ্যই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটা জেনে নিতে চাই। হাসিব পান্থ, ধন্যবাদ আপনাকে।